হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো হইচইতে আজকে রিলিজ হওয়া নতুন একটা বাংলা ওয়েব সিরিজ মহাভারত মার্ডার্স, যেটার 3টে এপিসোড কিন্তু এখন স্ট্রিমিং হচ্ছে হইচই প্ল্যাটফর্মে। তো মহাভারত মার্ডার্সের এই 3টে এপিসোড কেমন হলো সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো মহাভারত মার্ডার্সের ডিরেক্টর হচ্ছে সৌমিক হালদার এবং এই সিরিজটার মধ্যে কিন্তু হিউজ একটা স্টারকাস্ট আছে এবং প্রত্যেকটা অ্যাক্টার্সে কিন্তু বেশ পারদর্শী। এবং এই সিরিজটা যখন ট্রেলারটা এসেছিলো, ট্রেলারটা কিন্তু দেখে আমার বেশ ইমপ্রেসিভ লেগেছিলো, কারণ ট্রেলারটা যেভাবে গল্পটার আভাস দিচ্ছিল সেটা দেখে কিন্তু আমার সিরিজটা দেখার একটা এক্সপেকটেশনস বেশ বেড়ে গেছিলো। তো এক্সপেকটেশনসটা কতটা ফুলফিল করলো সেটা নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। তো জাস্ট 3টে এপিসোড বেরিয়েছে এবং আরও এপিসোড আসা বাকি আছে, যেগুলো কবে আসবে হইচই থেকে ওগুলো কিন্তু ডেট তোমাদের বলেই দিয়েছে। তো তোমরা সেই ডেটে কিন্তু বাকি এপিসোডগুলো তোমরা দেখতে পাবে। তো এখানে যদি গল্পটা একটু করে বলে দিই, এখানে বেসিক্যালি দেখানো হচ্ছে যে কিছু খুন হচ্ছে এবং ওই খুনের স্পটগুলোতে এক একটা মহাভারতের যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারের পোস্টারগুলো রেখে দিচ্ছে এবং একটা পলিটিক্যাল দলের একটা যে মেম্বার, যে উঠতি সিএম, তারও কিন্তু ছবিটা ওই এক একটা মার্ডার স্পটে রেখে দেওয়া হচ্ছে এবং যে ক্যারেক্টারগুলোকে মারছে সেই ক্যারেক্টারগুলো কিন্তু মহাভারতের এক একটা নাম দিয়ে দিচ্ছে। তো এই খুনের ইনভেস্টিগেশনগুলো এখানে যখন শুরু হবে, এখানে প্রিয়াঙ্কা সরকার আর অর্জুন চক্রবর্তী তারা ইনভেস্টিগেট করবে এবং এই ইনভেস্টিগেট করার দরুন তাদের কাছে অনেক রকম ক্লু আসবে বা তারা অনেক লোকের সাথে দেখা সাক্ষাৎ করবে এবং কেন এই এক একটা মার্ডারের সাথে মহাভারতকে কেন টানছে, মানে মহাভারতের ক্যারেক্টারগুলোকে কেন ইনক্লুড করা হচ্ছে, মহাভারত গল্পের সাথে কীরকম এই খুনগুলো জড়িত আছে বা কে এই কাজটা করছে, সেগুলো আস্তে আস্তে যখন ইনভেস্টিগেশনগুলো শুরু হবে সেগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে জানতে পারবে যে কী হচ্ছে। এবং এখানে কিন্তু অনেক রকম ক্যারেক্টার্সের ওপর কিন্তু বেশ একটা সন্দেহ প্রবণতা সৃষ্টি করবে যে এ হয়তো হতে পারে, খুন করতে পারে, আবার পরজনের যখন ইনভেস্টিগেশন অন্যভাবে এগোবে তখন আরেকজনের উপর তোমার সাসপেক্টটা হবে। তো এই যে যেভাবে গল্পটা এখানে এগোচ্ছে তোমাদের প্রত্যেকজনের উপর যেটা সন্দেহ সৃষ্টি করবে সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং এখানে যেটা বললাম, একজন বুডবি সিএমের ছবি থাকবে, সেই ক্যারেক্টারটা প্লে করছে শাশ্বত চট্টোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটাও কিন্তু বেশ এখানে ভালোভাবে দেখিয়েছে, মানে তাকে এখানে দুর্যোধনের মতন ক্যারেক্টারটা তার এখানে করা হয়েছে। তো তার কাছেও কিন্তু ইনভেস্টিগেশনের সময় তার সাথেও জিজ্ঞাসাবাদ করতে আসবে এবং আলটিমেটলি এরপরে কী হতে চলেছে সেটা জানতে গেলে কিন্তু তোমাদের এই 3টে এপিসোড দেখে নিতে হবে। তো এই 3টে এপিসোডের মধ্যে আমরা যে 3 রকম মার্ডার দেখতে পারবো, এই 3 রকম মার্ডারের মধ্যে কিন্তু অনেক রকম কিন্তু ক্যারেক্টার থাকবে যারা এই মার্ডার রিলেটেড হয়তো জড়িয়ে থাকবে বা এই ক্যারেক্টারগুলোর সাথে হয়তো তাদের লিঙ্ক থাকবে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের যেটুকু এখানে ডেভেলপমেন্ট দেখিয়েছে বা যেটুকু এখানে লেয়ার দেখানোর চেষ্টা করেছে সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু একটা ইম্পর্টেন্ট ভূমিকা থাকছে যেটা তোমরা দেখলে বুঝতে পারবে। এখানে যে ক্যারেক্টারগুলোকে মেন এখন যে ফোকাস করা হয়েছে প্রত্যেকজনের অভিনয়টা কিন্তু আমার দারুণ লেগেছে। স্পেশালি এখানে ঋষভ বাসুর যে ক্যারেক্টারটা, একটা ডিরেক্টরের রোল তিনি প্লে করছে, তো তার অভিনয়টা সবচেয়ে বেশি নজর কাড়া লেগেছে, কারণ তিনি যেভাবে ক্যারেক্টারটাকে পুল আউট করেছে সেটা কিন্তু সত্যি আমার দেখতে বেশ ভালো লাগছিলো। এবং তাছাড়াও এখানে কৌশিক সেন আছে, এখানে শাশ্বত চ্যাটার্জি আছে, অর্জুন চক্রবর্তী আছে, এখানে প্রিয়াঙ্কা সরকার আছে। তো প্রত্যেকজনের অভিনয়টা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে এবং যেভাবে ইনভেস্টিগেশনটা হচ্ছে, যেভাবে একের পর এক ক্লুগুলো পাচ্ছে সেগুলো কিন্তু আমার দেখতে বেশ ভালো লাগছিলো। মানে একটা ক্রাইম ইনভেস্টিগেটিং থ্রিলারের যে ভাইবটা থাকা উচিত, যেরকম একটা টান স্ক্রিন প্লে রাখা দরকার, সেটা কিন্তু আমি পুরো 3টে এপিসোডের মধ্যে পাচ্ছিলাম। এবং লাস্টে যেভাবে শেষ করলো আমার খুবই আফসোস লাগছে যে এর পরের এপিসোডগুলো কেন এখন নেই। মানে মনে হচ্ছিল এখনই যদি থাকতো এখনই দেখে নিতাম, এরকম একটা অ্যাডিকশান তোমাদের মধ্যে কিন্তু চলে আসবে এই সিজনটা দেখার সময়। তো বাকি এপিসোডগুলো দেখার জন্য অবভিয়াসলি আমাদের পরের সপ্তাহ অবধি ওয়েট করতে হবে। তো সেটা মানে খুবই একটা কষ্টকর ব্যাপার এরকম থ্রিলার সিরিজগুলোর জন্য ওয়েট করাটা। বাট ওভারঅল বলবো যেভাবে গল্পটা এখানে শুরু হয়েছে সেটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, কারণ এখানে কিন্তু খুনিকে দেখাবে না যে কে খুন করছে বা কেন খুন করছে, একটু একটু তোমাদের হয়তো আভাস তোমরা পেতে পারো যে হয়তো এ খুন করতে পারে বা কারোর উপর হয়তো তোমাদের সন্দেহ হতে পারে, যেটা আমারও অবভিয়াসলি মনে হচ্ছে, বাট সে কি আলটিমেটলি সত্যি করছে সেটা তো জানতে গেলে আমাদের পুরো দিনটাই আমাদের দেখতে হবে। তো এখানে প্রেজেন্টেশনটা কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে, স্পেশালি এখানে মার্ডার স্পটগুলোতে মানে বডিগুলোকে যেভাবে দেখিয়েছে সেগুলো কিন্তু একটা গা ছমছম, মানে একটা ডেড বডি খুন করলে যেই মানে যে স্পটটা যেরকম হয়, মানে যে অ্যাটমসফিয়ারটা যেরকম হয়, বডিগুলোকে কীরকম দেখতে হয়, সেই জিনিসটা কিন্তু একদম অথেন্টিক যথাসাধ্য রাখার চেষ্টা করেছে, যার জন্য কিন্তু তখনকার দৃশ্যগুলো তোমাদের বেশ ভালো লাগবে দেখতে। এবং এই সিরিজটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু বেশ ভালোভাবে ইউজ করা হয়েছে। একটা গান আছে এই 3টে এপিসোডের মধ্যে, সেই গানটাও কিন্তু আমার বেশ ভালো লাগছে, অতটাও কিন্তু খারাপ লাগেনি। বাট এই সিরিজটার মধ্যে যেটা আমার এখন অবধি সবচেয়ে স্ট্রং পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে সিরিজটার স্ক্রিন প্লে, গল্পটা যেভাবে বোনা হচ্ছে এবং
এবং তার সাথে সবার এখানে চমৎকার অভিনয়। তো বলা যেতে পারে যদি বাকি এপিসোডগুলো ভালো হয় তাহলে কিন্তু হইচই থেকে একটা আমরা দারুণ মার্ডার ইনভেস্টিগেটিভ থ্রিলার পেতে চলেছি। এবং এটা কিন্তু একটা বই থেকে বেস্ট করে বানানো হয়েছে, তো বইটা আমার পড়া নেই যদিও বা, তো সেই জন্য কিন্তু আমার আরও বেশি ইন্টারেস্টিং লাগছিলো এই সিরিজটা দেখার সময়। তো যদি তোমরা মহাভারত মার্ডার্স দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।